হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। মুরগির মাংসের ঝাল একটা রেসিপি। আমরা ঝাল সবাই কম বেশ পছন্দ করি, তাই ভাবলাম ঝাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন। দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। এখানে আমি 1.5 কেজি মুরগির রান নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 2টা পেস্ট কেটে নিয়েছি। একটা প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যার যার পরিমাণ মতো যতটুকু মুরগি নেবেন তার পরিমাণ মতো তেল দিয়ে দিবেন। এখন আমি পেস্টটাকে ব্রাউন করে নেব। ব্রাউন করার আগে কোনো মশলা আমি অ্যাড করব না। এই যে দেখুন, আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে ব্রাউন করে নিচ্ছি, না হলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থেকে যাবে। এই যে দেখুন, আমার পেস্টটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাচ্ছে, যেন পুড়ে না যায় এদিকে খেয়াল রাখতে হবে, কারণ মুরগির মাংস রান্না করার সময় যদি পেস্টটা পুড়ে যায় তাহলে ভালো লাগে না। এখানে আমি গরম মশলা দেখুন, এলাচি, দারচিনি, লং, আস্ত জিরা, তেজপাতা নিয়েছি পরিমাণ মতো, সব এগুলো অ্যাড করে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এই পেস্টটাও সাথে সাথে একটু একটু ব্রাউন হয়ে যাচ্ছে আর মশলাটাও ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখুন কতটা সুন্দর, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে। আপনারা কাছে থাকলে হয়তো ফ্লেভারটা পেলে ভালোই লাগতো। আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে। এখন আমি আদা রসুনের পেস্ট সাথে আমি টক দই অ্যাড করে দেব। এখানে আমি 2 চামচ রসুন নিয়েছি, 2.5 চামচ আদা নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো আমি ইয়োগurt অ্যাড করে দিচ্ছি। এখন এগুলাকে ভালো করে কষিয়ে নিব। এই যে দেখুন, আমি এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, যার কারণে আমার একটু প্রবলেম হচ্ছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব আস্তে আস্তে করে। এটা একটু হইলে, ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব। এই যে এখানে ধনিয়া, জিরা, হলুদ, গরম মশলার গুঁড়া আর মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি নিয়েছি, কারণ না আমি ঝাল মুরগির মাংস রান্না করব, এর জন্য। আপনারা চাইলে পরিমাণ মতো, আপনারা যদি ঝাল কম খান তাহলে নাও দিতে পারেন, কিন্তু মুরগির মাংসের মধ্যে ঝালটাই ভালো লাগে বেশি। এগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, সাথে একটু পানি অ্যাড করে দেব, অল্প একটু পানি অ্যাড করে দেব এগুলোকে একটু কষানোর জন্য। এই যে দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন সাথে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। কারণ একটা রান্না ডিপেন্ড করে সম্পূর্ণ কষানোর উপরে। আপনারা ভালো করে কষাইলে ওই রান্নাটা আসলে অনেক টেস্ট হয়। আমি যে কাজটা করি তাই আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করলাম। এই যে দেখুন কিভাবে তেল উঠেছে উপরে। এখন আমি মুরগির মাংসগুলো অ্যাড করে দেব। কষানো হয়ে গেছে মোটামুটি, তেল যেহেতু উপরে উঠে গেছে। এখন ধোয়া পরিষ্কার করা মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়েছি। এখন এই মাংসগুলো এই যে দেখুন, আমি নেড়ে চেড়ে ভালো করে এটাগুলোকে মশলা মিক্স করে নিচ্ছি। এখন আমি 4-5টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভার আসার জন্য। এখন আবার
এই যে দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু এগুলোকে আমি ভেজে দেই নাই এজন্য। তাহলে আমার মুরগিটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এই যে দেখুন কত সুন্দর একটা আসছে, কালার আসছে। এখন আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন আমার মুরগি মাংসর রেসিপিটা হয়ে গেল। আমার এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।